গান গাই তত্ত্ব বুঝি না, বুঝতে হবে। সুতরাং এই যে মিলন আনন্দ, এই ভগবত ভজন, ভাগবত বলছেন তুমি ভক্তি ভরে করো। ভক্তির দ্বারা যত সহজে ভগবানের সঙ্গে ভক্তের সম্বন্ধ হয়, অন্য কোনো উপায়ে তা অত তাড়াতাড়ি হওয়া সম্ভব নয়। কাজেই ভক্তি হচ্ছে ভাগবত শাস্ত্রের মূল উপাদান। আর ভক্তি হচ্ছে আমাদের মতো দীনহীন অভক্তজনের ভগবানকে লাভ করার মূল উপাদান, মূল বিষয়। তাই ভক্তিশাস্ত্র ভাগবত বললেন যে এই ভক্তি ভজনে 5টি উপায় আছে, তার যে কোনো একটি উপায়ও যদি অবলম্বন করো তবেই তুমি গোবিন্দের সঙ্গে সম্বন্ধ করতে পারো। কেমন? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, আর হচ্ছে মধুর। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। ভগবানের সঙ্গে শান্তভাবেও সম্বন্ধ করা যায়। কেমন? শান্তটা কি আবার? যে যার মধ্যে কোনো বিকার নেই, কোনো ঢেউ নেই, কোনো প্রকাশ নেই, একদম কেবল মনোগতভাবে ঈশ্বরকে স্মরণ করে, এভাবেও ভগবানকে ডাকা যায়। শান্তভাবে ডাকতে ডাকতে এক সময় ভক্ত নিজেকে এত ছোট মনে করে যে আমি এত ছোট আর আমার প্রভু বিশাল অনন্ত বিরাট। সুতরাং আমি ওই বিরাটের সঙ্গে যদি সম্পর্ক করতে চাই তাহলে কি হতে হবে? আমি হব সেবকার, তুমি হবে প্রভু। আমি হব সেবক, সেবক মানে দাস। কি গো, তাই না? আমরা যদি মনে করি আমরা রাজা, হবে না। আমরা প্রভু মনে করি, হবে না। হরে কৃষ্ণ। আজকাল আমাদের দেশে তথাকথিত বৈষ্ণবরা সবাই প্রভু, যারে তারে প্রভু বলে আমরা সম্বোধন করি, তা না। এই জগতে, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে একজন মাত্র প্রভু, তিনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, তিনি ভগবান শ্রী কৃষ্ণ। আর কেউ প্রভু নয়, সবাই আমরা দাস। মহাপ্রভু কি বললেন? সনাতন জিজ্ঞাসা করলেন যে প্রভু, এই জীবের স্বরূপ কি, আসল পরিচয়টা কি? এই সনাতনের প্রশ্নটা হলো, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইসে হিত হয়। আমি কে? সবাই যদি নিজেকে জিজ্ঞাসা করে আমি কে, আপনি বলবেন আমি অমুকের বাবা, আমি অমুকের মা, আমি অমুকের স্বামী, অমুকের স্ত্রী, এগুলি বলবেন না? কিন্তু সনাতন বলছে যে এগুলো তো তোমার আসল পরিচয় নয়, এগুলো এই জগতে এসে পেতেছ তাই পরিচয় হচ্ছে। তোমার আসল পরিচয় কি? মহাপ্রভু বললেন আসল পরিচয় হলো জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীবের আসল পরিচয় হলো আমরা সবাই গোবিন্দের দাস। কি গো, মায়ের আবার মনে করেন না যে আমাকে তো দাসী কয় নাই, আমরা সবাই গোবিন্দের দাস দাসী। কি গো, তাই না? এর অনেক ব্যাখ্যা আছে, আমরা আজকে অল্প পরিসরে বলবো না, অন্য সময় আবার বলবো। আত্মার কোনো স্ত্রীলিঙ্গও নেই, পুংলিঙ্গও নেই। আত্মা পরম পুরুষের শক্তি, তাই তিনি পুংলিঙ্গ। হরে কৃষ্ণ। এই জগতে একজন মাত্রই পুরুষ, যিনি পরম পুরুষ ভগবান শ্রী গোবিন্দ। আর আমরা সব তার সেবক সেবিকা, আমরা তার দাস দাসী। এই যে ব্রজলীলায় গোবিন্দ সেবার
যোগ্যতা কখন হয়? যখন আমরা গোপীভাবে গোবিন্দকে ভজন করি। মনে করতে হবে আমি গোবিন্দের সেবাকারিণী গোপী, আর গোবিন্দ হচ্ছেন আমার আরাধ্য সেবক, সেবা গ্রহণকারী। সুতরাং এই যে গোপী, গোপী মানে কি? স্ত্রীলিঙ্গ। সেবাকারী জন আমরা। তাহলে আমার কর্ম যদি দাস হয়, দাসের কর্ম প্রভুর সেবা করা, তাহলে সেবাই হচ্ছে দাসের প্রধান কর্ম। কারণ সেই সেবাটা কি? ডাল খিচুড়ি, লাবড়া তরকারি, এই খালি সেবা? যে না, প্রথম সেবা হলো বাক্য পালন। গুরু ধরি, গুরুর বাক্য যদি আমি পালন করতে না পারি, তাহলে আমি আর গুরুর শিষ্য নই। গুরুর মুখবাক্য হৃদয়ে করিয়া সত্য, কভু না করিবে আর। এটাই হচ্ছে। তাহলে গুরুর কথা যেমন মানব, গোবিন্দের কথা কি মানব? গুরুর রূপী তো গোবিন্দ, তাহলে গোবিন্দের কথা আরো বেশি করেই মানতে হবে। এই যে এখন দেখুন আমাদের কাছে অতি নিকটে গোবিন্দের কথা আছে। কোথায়? গীতায়। গীতা শ্রীকৃষ্ণের মুখের বাণী না? হরে কৃষ্ণ। তাহলে গোবিন্দ সেই গীতায় আমাদেরকে 700 শ্লোকে 18টি অধ্যায়ে উপদেশ দিয়েছেন না? অর্জুনকে দেন নাই, এই জগতে যত অর্জুন আছে সবাইকে। অর্জুন শুধু কুরুক্ষেত্রের যুদ্ধ করেছিল, এই জন্য অর্জুন নয়, এই সংসার কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু আমরা সর্বদাই লিপ্ত আছি না? সংসারের এই যে কুরুক্ষেত্র মানে কর্মক্ষেত্র, এটার মধ্যে সর্বদাই যুদ্ধ করছি। কিসের যুদ্ধ? অন্যায়কে দূর করে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করছি। অধর্মকে দূর করে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করছি। অভাব অনটনকে দূর করে আমি সত্য সুন্দর সুখী হবার জন্য, শান্তি পাবার জন্য যুদ্ধ করছি না? সকালবেলা ঘুম থেকে উঠে পেটে ক্ষুধা লাগে, তাহলে ক্ষুধা দূর করার জন্য কর্ম করি না? এটাই তো যুদ্ধ, কি গো, তাই না? আমি ছোট্ট শিশু ছিলাম, কোনো অজ্ঞানতার অন্ধকারে আমি সর্বদাই থাকতাম, লেখাপড়া কিচ্ছু, জ্ঞান বিদ্যা কিচ্ছু ছিল না। একটা শরীয় শিখতে হলে কত যুদ্ধ করতে হয়েছে, কি গো দিদিমণি? শরীয় শিখতে কি একবারে মায়ের পেটের থেকে শিখে ফেলেছিলাম? কতবার হাত ঘোরাতে হয়েছে, কতবার বাবা মায়ের কাছ থেকে, ভাই বন্ধুর কাছে, শিক্ষকের কাছে আমাদের বকা খেতে হচ্ছে। কেমন করে লেখো, সুন্দর করে লেখো, ভালো করে লেখো, সরিয়া লেখো, রস্যই লেখো, এমন লিখতে লিখতে আমি এই বর্ণমালার জ্ঞান অর্জন করেছি। যুদ্ধ করতে হয়েছে না? এই যে যুদ্ধ করে ফেলেছি, এখন সহজে আমি বই পুস্তক লেখাপড়া পড়তে পারি, কি গো? যে যুদ্ধে জয়লাভ করেছি, সুতরাং আমার জ্ঞান আমাকে কর্মক্ষেত্রে সফলতা দান করছে। আর যদি যারা ওই পড়াশোনার যুদ্ধে হেরে গেছে, শিখতে পারে নাই, তারা কি একটা বই পড়তে পারে? জ্ঞান অর্জন করতে পারে? হ্যাঁ, লেখা লিখতে পারে? পারেন। আপনি পারেন, আমি পারি। কেন? আমরা এই লেখাপড়ার যুদ্ধে জয়লাভ করেছি। তাহলে এই যে জীবনটাই কুরুক্ষেত্র, যুদ্ধ করতে হবে কর্মের দ্বারা, এবং আমার অজ্ঞানতার অন্ধকার দূর করে আমাকে শান্তির জগতে প্রতিষ্ঠিত হতে হবে। সুতরাং আমি দাস, তিনি প্রভু। সর্বদাই আমার তার আজ্ঞা পালন করতে হবে, তার প্রদত্ত মত পথ উপদেশ আমার পালন করতে হবে। ভগবান কি কখনো কোথাও বলেছেন যে তুমি মিথ্যা কথা বলো? কি গো, বলছেন? বলছেন সদা সত্যং বদ, সবসময় সত্য কথা বলো। মা ব্রুয়াত মিথ্যা
কখনো মিথ্যা বলো না। এই যে দুইটা কথা বললেন, সত্য কথা বলো, মিথ্যাকে বলো না, ত্যাগ করো। তাহলে আমরা কি পালন করব না করব না? আমরা তো গোবিন্দের দাস, তাহলে সত্য কথা বলাই হলো ভগবানের খুশি লাভ করা। আর মিথ্যাকে ত্যাগ করো ভগবানের খুশি, তিনি খুশি হবেন। আর যদি সত্যকে ত্যাগ করে মিথ্যাকেই গ্রহণ করি, ভগবান খুশি হবেন? খুশি হবেন না, বরং তার থেকে মুখ ফিরিয়ে চলে যাবেন। সুতরাং এই যে দাসত্ব, এরপরে আসে কি? দাস যখন গোবিন্দের সেবায় তার মন জয় করতে পারে, তখন ভগবান বলেন কি? যে তুই কি কেবল আমার চরণেরই দাস? যে না, তুই আমার বন্ধু। হরে কৃষ্ণ। এক সময় ভক্ত ভগবানের বন্ধু হয়ে যায়, এর নাম হলো সখ্য। শ্রীরাম, সুদাম, বসুদাম, মধুমঙ্গল এরা শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন না? বন্ধু কিভাবে হয়েছে? একদিনে হতে পারে নাই, বহু যুগ যুগ ধরে সাধনা করতে করতে ভগবানের প্রিয় পাত্র বন্ধু হতে পেরেছে। এরপরে অনেক সময় দেখেন, এক বাড়িতে একজন চাকর আছে, মনিবের খুব ভালো কাজ করে। মনিব বলে যে ঠিক আছে, তুই আমার সব কিছুর দায় দায়িত্ব গ্রহণ করবি, তুই আমার বন্ধু। খুব ভালো কাজ করছে বন্ধুর মতো। এক সময় বলে যে তুই শুধু কেবল বন্ধুই না, তুই আমার পুত্র, তুই আমার এই বাড়ির ছেলে। কি বলে না? বলতে পারে যদি তার প্রতি বিশ্বাস, তার প্রতি তার কর্মের দ্বারা বিশ্বাস স্থাপন করতে পারে। তাহলে এইভাবে সেবা করতে 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 যখন আমার গোবিন্দের মন জয় করা যাবে, তখন গোবিন্দ বলবে যে তুমি আমার কেবল সেবক নও, আমার পুত্রের মতো সেবক। কি পুত্র কি পিতার সেবক না? হরে কৃষ্ণ। পুত্র কি মাতার সেবক না? পিতামাতা গুরু না? পিতামাতা যখন গুরু, তখন পুত্র কন্যারা তার সেবক সেবিকা। ঠিক এমন প্রথম স্থূলের গুরু পিতামাতা, এরপরে আসবে আধ্যাত্মিক গুরু, আধ্যাত্মিক গুরুর পরে আসবে জগৎগুরু। সেই জগৎগুরুকে, সেই জগৎগুরুর কথা আগেই বলছি, ঈশ্বর পরম কৃষ্ণ। গীতাটা পড়লে দেখবেন ভূমিকায় 5 নম্বর একটা শ্লোক আছে। এই শ্লোকে বলছে বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণ বন্দে জগদ্গুরু। তাহলে কৃষ্ণ হচ্ছেন জগৎগুরু। সেই জগৎগুরুর সেবা করতে করতে তিনি যখন তুষ্ট হবেন, তখন তিনি বলতেও পারেন যে তোমার সাথে কেবল সম্পর্ক ওই সেবার না, তুমি পুত্র, আমি পিতা, পিতা পুত্রের সম্পর্ক, এর নাম হচ্ছে বাৎসল্য। হরে কৃষ্ণ। ঠিক এমন ভজন করতে করতে বসো, করতে করতে এক সময় ভক্তও মনে করে, জয় রাধে, কেউ কিছু মনে করবেন না, আমরা তো সংসার জীবনে একটা বিবাহ সূত্রে নারী পুরুষ একত্রিত হই, তাই না? উদ্দেশ্য কি? যে আমার একটা পরবর্তী প্রজন্ম একটা পুত্র যেন লাভ করি, তাকে যেন মনের মতো করে আমি সেবা করে আবার ভগবানের ভক্ত করতে পারি। কি গো, আমি বড় ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, অমুক তমুক বানাবো, এটা তো আছে। সাথে আমার মনে থাকতে হবে যে আমি যেমন গোবিন্দের সেবক, আমার পুত্রটিও যেন গোবিন্দ ভক্ত হয়ে তার সেবার যোগ্যতা অর্জন করে। পিতামাতার দায়িত্ব। তার পিতামাতা গুরু হলো কেন? তাদের প্রথম কর্তব্যই হলো ছোট্ট শিশুদেরকে
ঈশ্বর চিনিয়ে দেওয়া, জগৎগুরুকে চিনিয়ে দেওয়া, সেই জগৎগুরুকে পাবার জন্য সময় মতো তাদেরকে আবার গুরু ধরিয়ে দেওয়া, যে আমি যতটুকু পেরেছি এরপরে আবার আধ্যাত্মিক গুরু ধরে নাও, পিতামাতা সেই গুরু ধরিয়ে দেন। এইভাবে জগৎগুরুকে যখন চেনা যায় ঠিক তখনই ভজন সাধনটা গভীর হতে থাকে, হালকা থাকে না, গভীর হয়ে যায়। হরে কৃষ্ণ। এই গভীরতাটা অর্জন করাই হলো সিদ্ধির জগতে যাওয়া। ভজন করলাম, সিদ্ধ হতে পারলাম না, লাভ নেই। আমি পড়াশোনা করলাম, কোনোদিনই ম্যাট্রিক পরীক্ষায় পাশ করতে পারি না, সে কি সিদ্ধ হলো? পড়াশোনা সে ঠিক মতো করে নাই বলে তার রেজাল্ট ভালো হয়নি, সে সিদ্ধ নয়। ঠিক এমন ভগবানকে ভজন করতে করতে তার পথে মতে চলতে বলতে একদিন যখন আমরা সিদ্ধির জগতে যাব, তখন কি হবে? ভক্তকে ভগবান বলবেন যে আরে তোর সাথে আমার সাথে কেবল সেবার সম্পর্ক নয়, আমি পিতা, জগৎ পিতা, তুমি পুত্র, তুমি জগতের পুত্র। আবার পুত্রও এক সময় কিন্তু যখন বড় হবে, সেও যখন বিবাহ শাদী করবে, সেও কিন্তু আরেকটা পুত্র চাবে, তাই না? কি গো, এটাই তো জগতের নিয়ম। আচ্ছা, আরেকটি পুত্র চাইল। কোনো ভক্ত যদি এক সময় চেয়ে বসে যে ভগবান তুমি তো বাঞ্ছা কল্পতরু, আমি তোমাকেই পুত্র রূপে চাই, কি চাইতে পারে? পারে তো, নাকি পারে না? আসতেও পারে যে ভগবান তুমি হচ্ছ বাঞ্ছা কল্পতরু, সুতরাং আমি তোমাকে আমার পুত্র রূপে সেবা করতে বাসনা করি, তুমি কি আমার বাসনা পূরণ করিবে হরি। এমন কেউ বাসনা, এই যে ভাগবতের তার প্রমাণ, ধরা দেবী সাধনা করেছিলেন না? অতীত নারায়ণের সেবা করে 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 ভগবানের কাছে প্রার্থনা করেছেন যে আমি যেন একদিন ভগবানের মা হতে পারি, ভগবান যেন একদিন আমার পুত্র হয়ে আমাকে মা বলে ডাকে, কোলে করে পুত্র ধন শুনিব মাতা ডাক, সেবিব তাহারে মনের মতন করে, দিয়ে বক্ষস্তন্য ভাগ। কি গো, মা তো এইটাই চান যে পুত্র আসবে, আমি আমার দেহের সকল সুধা দিয়ে, বক্ষ সুধা দিয়ে তাকে পালন করব, লালন করব, স্নেহ করব, মমতা করব। মা কি পুত্রের সেবা করছেন না? মা শিশুকে দুগ্ধ দান করছেন, অর্থ কি? শিশুর সেবা করছেন। ঠিক এমন ওই ধরা দেবী এক সময় এসে যশোমতী হলেন। দেখুন সাধনার ফল কি? এক জন্মে লাভ করলে জন্ম জন্মান্তরেই সেই ফল ভগবান ভক্তকে দান করেন। সত্যযুগে ধরা ছিল, ধরা এসে এই তারপরে নন্দরানী যশোমতী হলো। আবার আমার কীর্তনীয়রা বললেন যে শচীসুত বলছে না, জয় জয় যশোদানন্দন শচীসুত গৌরচন্দ্র। তাহলে সেই যিনি যশোদার নন্দন শ্রীকৃষ্ণ গোপাল, তিনি আবার কলিতে এসে শচী দেবীর গৌর হলেন। বলে যুগে যুগে ভক্তের বাসনা পূরণ করে। ভক্ত এক জন্মেও যদি সাধনা করে সিদ্ধি লাভ করে, ভগবান সকল যুগেই তাকেই কৃপা করে হয় তার মা হন, নয় তার বাবা হন, নয় তার পুত্র হন, নয় তার বন্ধু, নয় তার আরো সম্বন্ধ যা আছে তাই হতে পারে। আমরা দেখি ফলওয়ালি লীলায় ওই ত্রেতা যুগে রাম অবতারে শবরী
রামচন্দ্রকে ফল দিয়ে সেবা করেছে। আবার এই কৃষ্ণ অবতারে দাপরে এসে সেই প্রবরী আবার ফলওয়ালি হয়ে গোপালকে হাত ধরে ফল দিয়েছে। তাহলে দেখা যায় যুগে যুগে এক যুগের ভজন অনাদি অনন্তকালের ভক্তের প্রাপ্তি হয়, ফল প্রাপ্তি হয়। আমরা মনে করি যে ভজন টাজন করে তো একদিন মরেই যাব, সুতরাং এই ভজন করে আর লাভ কি গো, কি গো দাদু, মরে যাব তো নাকি? বাড়ি ঘর সোনা দানা হীরা জহরত যখন নিতে পারবো না, তাহলে ভজন সাধনও ফেলেই যেতে হবে, এই কথা মনে করি। কিন্তু গীতায় ভগবান অর্জুনকে বলছেন যে অর্জুন, এই যে জীব সাধনা করে, এই প্রত্যেক জীবের যে যতটুকু সাধনা করে সত্য পথে এগিয়ে থাকবে, আগামী জন্মে আমি ওখান থেকে তাকে আরম্ভ করে দেব, তার এই ভজন বিফল হবে না। কি গো, ঢাকা যাওয়ার পথে যদি যাইয়া নবীনগরে বিশ্রাম করেন, পরের দিনকে আবার এই জোকার থেকে আইসা জোকার থেকে যান, নবীনগরের থেকেই আবার ঢাকা যাবে। ঠিক এমনি এক জন্মে যদি সাধনা করে গোবিন্দের কৃপার জগতে এগিয়ে থাকা যায়, আগামী জন্মে আবার ওখান থেকে এগিয়ে যেতে সময় কম লাগে না, পরিশ্রম কম লাগে না, টাকা পয়সা কম লাগে না। নবীনগরের থেকে ভাড়া আর জুকার থেকে ভাড়া তো এক না। কি গো, বুঝাইতে পারছি? এই যে ভজন, ভজনও আত্মার সহগামী হয়। বিষয়াশয় দেহগত, আর ভজন হচ্ছে আত্মাগত। তাই আত্মার সঙ্গে ভজন যুক্ত হয়ে পরপার পর্যন্ত গমন করে আবার সেখান থেকে তার পরবর্তী জন্মে প্রাপ্ত হয়। পূর্ব জন্মের কর্মফল নিয়ে জীব তার পরপর জন্মে আগমন করে। সুতরাং যার যতটুকু ভজন ক্ষমতা সেইটুকু সে করে যদি এগিয়ে থাকতে পারে, তাহলে চিন্তা কিন্তু একটু কমে যায়, তাই না? কি গো, আমরা অনেকেই মালা ধরিয়ে দেই যে মালা কর, যে গুরুদেব সংসারী জীব এই নিত্যিকি এই 16 ঘুরানি মালা করণ যাইব। তা আমরা কি করি যে আরে বাবা রে, মা রে, সবখানি না পারো, সকালবেলা যখন গুরু নামটা করো তখন অন্তত 10টা গোট জপ করে রেখে দাও। তারপরে সংসারের কর্মে কখনো না কোনো একটু বিশ্রাম অবসর পাবে, তখন আবার করো, রেখে দাও, তারপরে আবার করো। ওই যে গুটি আছে না 16টার মধ্যে একটা টান দিয়ে থাকো। এইরকম জীবনেও যদি কিছু ওই মালার মতো এগিয়ে থাকা যায়, গুটি টান দিয়ে রাখেন গোবিন্দ, এরপরে জন্মে এখান থেকে আবার তাকে আমি কর্ম করার, ভজন করার সুযোগ করে দেব। কাজেই ভজন কারো বিফল হয় না। কি গো, বুঝতে পারছি? তাই মা যশোমতী গোপালকে পেয়ে তার পূর্বজন্মের ধরা জন্ম সার্থক করে ফেলেছেন। এবার গোলকের হরি নররূপ ধরি যশোদার কোলে এলো গোপাল রূপ ধরি। কি গোটাই যাইছে না? কি নাম তখন তার? আমরা গোপাল বলি, তাই না? আরে গোপাল একটা গরুর পালও হয় গোপাল, আর গোপাল হলো কৃষ্ণ। গোবিন্দের বাল্যলীলার রূপটি হচ্ছে গোপাল। এই গোপালকে মা কি করেছেন? সেবা করেছেন। সেবায় কি দুঃখ পেয়েছেন না আনন্দ পেয়েছেন? এই যে গোপালের সেবায় মা সর্বদাই আনন্দ পেতেন। তাই তিনি কি করতেন? আমরা ছোট্ট করে একটা উপাখ্যানের কথা বলবো। মা যশোমতী গোপালের জন্য একদিন দধি মন্থন করেছিলেন সেবা করতে।
গোপালের সেবার জন্য মাখন তৈরি করতে তিনি নিজের হাতে দধি মন্থন করেছিলেন। তিনি তো রাজরানী, নন্দরাজার রানী না? তো রানী হয়ে নিজের হাতে দধি মন্থন করবেন কেন? দাস দাসী ছিল না? থাকলেও রানী হয়েও কিন্তু তিনি গোপাল সেবা থেকে নিজেকে কখনো অহংকার বসে গর্ব বসে দূরে রাখেন নাই। হরে কৃষ্ণ। আমরা যে যত বড়ই হই না কেন, ভগবানের সেবার কাছে আমরা কেউ বড় নই, ওই ছোট্ট দাস দাসী। কি গো, এখানে মান থাকবে না, অহংকার থাকবে না, এখানে থাকবে শুধু সরল ভক্তি বিশ্বাস, সেবা সাধনা। কাজেই মা যশোমতী কি করেছেন? শ্লোকে শ্রী শুকবাচ, সুখদেব গোস্বামী বলেন, একদা মানে একদিন। কোন দিন? একদা মানে কোনো একটা দিন। সেই দিনটা কবে? সেটা হলো কার্তিকাং অমাবস্যাং তিথৌ, কার্তিক মাসের অমাবস্যা তিথির দিন মা যশোদা কি করছেন? যশোদা নন্দগেইন নির্মমন্থ স্বয়ং দধি। এই শ্লোকটা দামবন্ধন লীলার প্রথম শ্লোক। যে একদিন মা যশোমতী, যিনি নন্দরানী, নন্দরাজার পত্নী, তিনি গোপাল সেবার জন্য নিজের হাতে দধি মন্থন করছেন। মন্থন তো চিনি, এই যে দই টানা, মন্থন করছেন। এটা কি পরিশ্রমের কাজ? না, খুব সুখে সুখে কাজ। দই থেকে মাখন উৎপাদন করা কিন্তু একটু একটু পরিশ্রম না। কি গো মায়েরা করে দেখছেন কোনোদিন? হ্যাঁ, জয় রাধে। না পারলে গোয়ালবাড়ি যায় দেখবেন কিভাবে মন্থন করে। এই যে মন্থন করছেন অর্থাৎ পরিশ্রম করছেন, অর্থাৎ সাধনা করছেন। কি জন্য? গোপালকে মনের মতো করে সেবা দেব। যে কেন? গোপাল মাঝে মাঝে অন্য গোপগোপীদের গিয়ে চুরি করে খায়, এই অভিযোগ আসে। তাই মা মনে মনে ভাবলেন যে আমি নিজের হাতে গোপালকে দধি মন্থন করে মাখন তুলে সেবা করিয়ে দেখব যে তারপরে সে চুরি করে কিনা। হরে কৃষ্ণ। মায়ের এই চিন্তাটার মধ্যে অনেক কথা রয়েছে। যে মা ভাবলেন যে গোপাল রাজার ছেলে, দই দুধ ঘি মধু মাখন ছানার কোনো অভাব নেই, তারপরে চুরি করে কেন? এই যে কেন কথাটা চিন্তা করে তিনি ভাবলেন রোজ তো দাস দাসীরা তৈরি করে দেয়, তাই বোধহয় গোপালের অত মনে শান্তি হয় না। এইটা কোনো ভক্তের গলায় দিয়ে দাও, প্রসাদ, মালা প্রসাদ দিয়ে দাও। হরে কৃষ্ণ। মা ভাবলেন যে গোপাল আমার মায়ের হাতে যতক্ষণ সেবা করতে না পারবে, হ্যাঁ ওই গোস্বামীকে দাও। জয় রাধে। কি বলছিলাম? মা ভাবছেন যে আমার হাতে সেবা না করা পর্যন্ত গোপালের মনে তৃপ্তি হয় না। ভক্তিশাস্ত্র বলছেন ভক্ত যতক্ষণ নিজের হাতে তার আরাধ্যের সেবা করতে না পারে ততক্ষণ কিন্তু তার মন ভরে না। কি কথাই বলে? মা ছেলেকে যতক্ষণ নিজের হাতে খাবার পরিবেশন না করেন মনে মনে ভাবেন যে আমার ছেলের বোধহয় পেটটা আজকে ভালো মতো ভরেনি। কি গো মা, আমরা তো মা না, আপনারা বুঝতে পারেন যে আজকে বোধহয় আমার ছেলে ভালো খায়নি। হ্যাঁ, হরে কৃষ্ণ। আজকে যারা বাইনাজুরির থেকে নাইছে, এক মা বললো যে ছেলেরে বইলে আইছি ভাত বাইরে নিয়ে খাইস। ওর তো আবার বাইরে নিয়ে খাওয়ার অভ্যাস নাই, মনে হয় আজকে খাওয়াটা ভালো হবে না। ভাবলেন, আমার কাছে এমন কথাটা আসলো।
আমি দেখলাম যে হ্যাঁ, যশোমতীর সাথে ওই মায়ের সাথে একটা মিল আছে। তিনি ভাবছেন গোপাল আমার হাতে সেবা না করে বোধহয় শান্তি পায় না, তাই আজকে নিজের হাতে তৈরি করে গোপালকে সেবা দেব। অর্থাৎ ওরে ভক্তজন, যদি করো সাধন ভজন, করো আপন হাতে, নিজে না করিলে সাধন সিদ্ধ হবে না তাতে। নিজের সাধনা নিজে না করলে কোনোদিনই অন্যের দ্বারা সেই সাধনা পূর্ণ হবে না। মা দধি মন্থন করছেন। কিভাবে করছেন? অতি প্রত্যুষে ঘুম থেকে উঠেছেন। জয় রাধে। আমরা তো আজকাল এমন একটা ডিজিটাল জীবন লাভ করেছি, আমরা এখন আর অতি প্রত্যুষে ব্রাহ্ম মুহূর্তে কেউ ঘুম থেকে উঠার কথাটা ভাবি না। কিন্তু সনাতন ধর্মের শাস্ত্রের কথা, ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে হস্ত পদ প্রক্ষালন করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের আরাধনা করতে হবে। কি গো, এই কথাটা কি আমরা জানি? জানি, করি না। হরে কৃষ্ণ। না জানলে পাপ নাই, কিন্তু জানি করি না, তাহলে অনেক পাপ। আজকে গোসাই জানিয়ে দিয়ে যাইতেছে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠার আমাদের নিয়ম। উঠে শুদ্ধভাবে ভগবানের আরাধনা প্রার্থনা করতে হবে। আর আমরা উঠি বেলা 10টা, 11টা, 12টা। হরে কৃষ্ণ। গোপাল ঘুমিয়ে আছে, মা অনেক ভোরে উঠেছেন দধি মন্থন করার জন্য। কি করছেন? তদ্বাল চরিতানি তান্ন গায়। জয় রাধে। প্রভাতে নিলে নাম, ওরে সিদ্ধ হবে মনস্কাম, আরো হবে শরীরের কুশল, নগরবাসী জাগিয়া লহ কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ। বৃন্দাবনের পশু পাখি তারা কৃষ্ণ নামে উঠে জাগি, মানব হয়ে ঘুমেছে তন নগরবাসী জাগিয়া লহ কৃষ্ণ নাম। কি নেব না নেব না? হরে কৃষ্ণ। আজকে ভজনস্থলিতে এসেছি মধুর বৃন্দাবনে, একটু মনের থেকে প্রতিজ্ঞা করুন, নিব কি নেব না? বৃন্দাবনের তরুলতা, ওরে তারাও বলে কৃষ্ণ কথা, আমি মানব হয়ে ঘুমেছে তন নগরবাসী জাগিয়া লহ কৃষ্ণ নাম। ওরে বৃন্দাবনে যাবে যদি, ওরে গুরু ভজ নিরবধি, মুখে বলো মধুর কৃষ্ণ নাম, নগরবাসী জাগিয়া লহ কৃষ্ণ নাম। আমি কিন্তু ভোরের গানটা আপনাদের এখন শোনালাম, এটা তো এখন শোনার কথা না। হ্যাঁ, জয় রাধে। তবে স্মরণ করিয়ে দিলাম, গাইবেন। কি গাবেন? আর কিছু মধুর হরিনাম না মানে গাইতে বলছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব সময়ের একটা সুর আছে, রাগ আছে, রাগিনী আছে, গাবেন। সন্ধ্যাকালে গাবেন, মধ্যাহ্নকালে গাবেন,
হরে কৃষ্ণ যখনই সময় পাবেন, যখনই মনটাকে একটু আকুল বিকুলিতে রাখবে, আসবে, তখনই একটু নাম করবেন, দেখবেন নামের মহিমায় সব আকুল বিকুলি দূর হয়ে পরম আনন্দ বৃন্দাবন হয়ে গেছে হৃদয়টা। জয় রাধে। মা যশোমতী তাই তদ্বালোচরিতানি তান্য গায়ত। জয় রাধে। মা এই যে গোপালের গুণগান গাইছেন, অর্থাৎ গোপালকে ডাকছেন। গোপাল তো ঘরে ঘুমিয়ে আছে, কি হলো? সুখদেব গোস্বামী বলেছেন যে ওরে জগৎবাসী শোনো, মায়ের আকুল প্রাণের এই গোপালের গুণগান শুনে গোপাল ঘুম থেকে জেগে উঠল। কি গো? মায়ের ডাক শুনে, কীর্তনের ডাক শুনে গোপাল জেগে উঠল। অর্থাৎ ভক্ত যখন আকুল প্রাণে ভগবানকে যেখান থেকেই হোক ডাকুন না কেন, সেখান থেকেই গোবিন্দ শুনতে পাবে আর তিনি জেগে উঠবেন। তিনি জেগে উঠবেন। জয় রাধে। প্রশ্ন হবে, তিনি সেই নিত্য বৃন্দাবনে রয়েছেন আর আমার এই ডাক শুনেই তিনি জেগে উঠবেন? যে না, তোমার আমার প্রত্যেকের হৃদয়ের মধ্যেই তিনি বসত করিতেছেন। যখন ভক্ত মুখে আকুল প্রাণে হা কৃষ্ণ বলে ডাকবে, সাথে সাথে হৃদয়ের বৃন্দাবনে আমার গোবিন্দ জেগে উঠবে। এই জাগরণ হলো আমাদের সাধনা। জেগে উঠবেন। জয় রাধে। আমার গোপালের হার উঠল জেগে, কাছে মানেই। জয় রাধে। শিশুরা ঘুমে থেকে উঠে কাছে মা না পেলে কি করে? মাকে খুঁজেন, তাই না? গোপালও এমন স্নেহবতী, বাৎসল্য রসবতী গোপালের মাতা যশোমতীকে মা, ও মা, মাগো। হরে কৃষ্ণ। আমার রসিক ভাগবতকার বলছেন, যাহা ভক্ত ডাকলো ভগবান জেগে উঠল। জেগে উঠে ভক্তকে পাবার জন্য ভগবানও আকুল সুরে মা মা বলে ডাকতে লাগলো। মাকে ডাকতে ডাকতে মায়ের কাছে এসে হাজির হলো আর দুবাহু তুলে মাকে কোলে নেওয়ার জন্য আহ্বান করলো। এই তো ভক্ত ভগবানের সম্বন্ধ। মা গোপালকে আর দূরে রাখতে পারলেন না, তিনি দুই বাহু প্রসারিত করে গোপালকে কোলে তুলে নিলেন আর গোপাল মায়ের গলা জড়িয়ে ধরলেন। আমাদের ভক্তবৃন্দের এই যে আকর্ষণ, মা এবং গোপাল রূপী গোবিন্দের এইবার মিলন হয়ে গেল। তাই ভক্ত ভগবানের এই মহামিলন আনন্দ আমরা অনুভব করতে থাকি। তাই রসিক ভক্ত বলছেন, দেখ রে দেখ রে দেখ রে নয় ভক্ত ভগবানে হলো মিলন, এবার মিলন হয়ে গেল প্রেমানন্দে হরি বলো। ভক্ত ভগবানে মিলন